আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হচ্ছে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব, তার সাথে করব বেগুন ভাজা। আর সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। এখন প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি, তার সাথে দিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ, লং, মশলা সব কিছু দিয়ে ভালোভাবে একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তারপর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তার সাথে এখন দিচ্ছি হচ্ছে মশলা, গুঁড়ো মশলা সেটাকে আমি 10 মিনিট একটু ভিজিয়ে রেখেছিলাম। সব মশলাগুলো একসাথে করে এটা পানি দিয়ে 10 মিনিটের মতো গুলিয়ে রেখেছি। আর এখন সেই মশলাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। আর এই মশলাটা একটু ভিজিয়ে রেখে রান্না করলে আসলেই তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসে, বাটা মশলার মতো গ্রান আসে, আর খেতেও ভালো লাগে। মশলাটা কষানোর পর পেঁপেগুলো দিয়ে দিলাম। তারপর পেঁপেটাকেও কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর আজকে কিন্তু এটা মুরগির মাংস দিয়ে রান্না করব। আর এই ব্রয়লার মুরগিটাকে আমি একটু ভেজে নিয়েছি। আর ব্রয়লার মুরগি ভাজাটা দেখালাম না, কারণ হচ্ছে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, সেই জন্য আমি আলাদা করে মুরগিটা ভেজে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। আর ঝোল দিয়ে পাশের চুলায় বসিয়ে দিয়েছি। আর এখন চলে আসলাম বেগুন ভাজা করার জন্য। এখন আমি বেগুনগুলোকে হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে রেখেছিলাম 5 মিনিটের মতো। এখন আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। আর এই বেগুন ভাজাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গরম গরম ভাত দিয়ে গরম গরম বেগুন ভাজা খেতে খুবই ভালো লাগে। আপনারা কে কে গরম গরম বেগুন ভাজা দিয়ে ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আর আজকের বেগুন ভাজাটা আসলেই খুব মজা হয়েছিল। এখন আমি বেগুন ভাজাগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এই যে বেগুন ভাজা নামানো শেষ, এখন ফিরে আসলাম আবার মাংসটা রান্না হয়েছে কিনা সেটা দেখার জন্য। মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে শেষ পর্যায়ে। নামানোর আগে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া। রান্না শেষ, এখন চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। এখানে সাদা ভাত, বেগুন ভাজা, মাংস, তার সাথে নিয়েছি এক টুকরো লেবু। আর এখন গরম গরম ভাতের সাথে গরম গরম বেগুন ভাজা খেয়ে নেব। আর বেগুন ভাজাটা আসলেই খুব মজা হয়েছে। আর আজকে আমার রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে এই পর্যন্তই, আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।